আপনি কি কখনো ভেবেছেন কেন মাত্র ৫ মিনিটের জন্য ফেসবুক বা ইউটিউব ওপেন করে ঘন্টার পর ঘন্টা পার করে দেন? কেন বারবার ফোন চেক করতে ইচ্ছা করে যদিও কোনো দরকারি নোটিফিকেশন নেই? এর পেছনে দায়ী কোনো জাদুকরী শক্তি নয়, বরং আপনার মস্তিষ্কের একটি বিশেষ রাসায়নিক ডোপামিন। আর আপনি হয়তো অজান্তেই আটকা পড়েছেন একটি ভয়ঙ্কর ডোপামিন ফাঁদে। আজকের ভিডিওতে আমরা এই ফাঁদটি নিয়েই আলোচনা করব। অনেকেই মনে করেন ডোপামিন হল সুখের হরমোন, কিন্তু এটি সম্পূর্ণ সঠিক নয়। ডোপামিন আসলে প্রত্যাশার হরমোন বা মোটিভেশন মলিকিউল। আমাদের মস্তিষ্ক যখন মনে করে যে সামনে ভালো কিছু ঘটতে যাচ্ছে, তখন সে ডোপামিন রিলিজ করে। প্রাচীনকালে এটি মানুষকে খাবার খুঁজতে বা টিকে থাকতে সাহায্য করত, কিন্তু বর্তমানে টেকনোলজি কোম্পানিগুলো এই সিস্টেমটিকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ডিজাইন করা হয়েছে ভেরিয়েবল রিওয়ার্ড বা অনিশ্চিত পুরস্কারের ওপর ভিত্তি করে। লটারি এফেক্ট। আপনি যখন স্ক্রোল করেন, আপনি জানেন না পরবর্তী ভিডিও বা পোস্টটি আপনার ভালো লাগবে কিনা। এই হতেও তো পারে চিন্তাটি আপনার মস্তিষ্কে প্রচুর ডোপামিন তৈরি করে। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। লাইক, কমেন্ট বা শেয়ার পাওয়ার সাথে সাথে মস্তিষ্ক ডোপামিনের একটি ছোট হিট পায়। এতে আপনার মস্তিষ্ক বারবার সেই অনুভূতিটি পেতে চায়। ডোপামিন স্পাইক ও ক্র্যাশ। যখন আপনি অতিরিক্ত ডোপামিন উদ্দীপনা পান, তখন আপনার ব্রেন এর সংবেদনশীলতা কমিয়ে দেয়। ফলে সাধারণ কাজ যেমন বই পড়া বা পড়ালেখা করা আপনার কাছে বিরক্তিকর মনে হয়। আপনি এই ফাঁদে পড়েছেন কিনা বুঝবেন কিভাবে? সকালে ঘুম থেকে উঠেই ফোন চেক করা, স্ক্রোলিং করতে করতে সময়ের জ্ঞান হারিয়ে ফেলা, ফোন ছাড়া থাকলে অস্থির বা বিষণ্ণ বোধ করা, গভীর মনোযোগ দিয়ে কোনো কাজ করতে না পারা। ভয় পাবেন না, এই চক্র থেকে বের হওয়া সম্ভব। ডোপামিন ডিটক্স। সপ্তাহে অন্তত একদিন বা দিনে নির্দিষ্ট কিছু সময়, যেমন ঘুমানোর আগে ২ ঘন্টা, সব ধরনের ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকুন। নোটিফিকেশন অফ করুন। অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে দিন। বোরডাম আলিঙ্গন করুন। মাঝে মাঝে কিছুই করবেন না, মস্তিষ্ককে শান্ত হতে দিন, তাকে সবসময় উদ্দীপনা দেবেন না। স্ক্রিন টাইম লিমিট। স্মার্টফোনের বিল্ট ইন ফিচার ব্যবহার করে অ্যাপ ব্যবহার সময় বেঁধে দিন। ডোপামিন খারাপ কিছু নয়, কিন্তু এর নিয়ন্ত্রণ যখন আপনার হাত থেকে অ্যাপ অ্যালগোরিদমের কাছে চলে যায়, তখনই সমস্যা শুরু হয়। প্রযুক্তি ব্যবহার করুন নিজের প্রয়োজনে, প্রযুক্তির গোলাম হয়ে নয়। আপনি কি আজকের দিনে আপনার স্ক্রিন টাইম চেক করেছেন? কত ঘন্টা ছিল তা কমেন্টে আমাদের জানান। আর এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ডোপামিন ফাঁদ থেকে বাঁচতে পারে। এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে ফলো বা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।